আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আমাদের সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের সম্পর্কে এমন কিছু কথা জানতে চলেছি যে কথাগুলো সম্পর্কে আপনি এখনো পর্যন্ত একেবারে অজানা আছেন। আর এর সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে কিছু এমন জিনিসের জিয়ারত করতে চলেছি যেটিকে দেখে আপনাদের মন একেবারে খুশি হয়ে উঠবে। এর সঙ্গে সঙ্গে এক ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে একেবারে কাছাকাছি থেকে দেখেছিলেন, আমরা তার সম্পর্কে কিছু বিশেষ কথা আপনাদেরকে শেয়ার করব। আর সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে লাইক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ বর্ষিত হওয়ার জন্য কমেন্টে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জানাজা পড়াচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় খুব ব্যথা হতে লাগলো। আর কিছু সময় পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ জ্বর চলে আসলো। আবার কিছুদিন পরেই সেই জ্বরের কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোঠরে উপস্থিত হলেন। আরেকটি চার পায়ে খাটের উপরে শুয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্থানে দাফন করা হবে যে স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর সেই জন্য সেই চার পায়ে খাটকে সেখান থেকে সরানো হলো যেখানে তিনি শুয়েছিলেন। তারপর সেই স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক তৈরি করা হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্য এক সাহাবী মিলে গোসল দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোঠরেই দাফন করা হলো। এরপর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শেষ সময় চলে আসলো, তখন তিনিও এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হলো। এরপর যখন কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শেষ সময় চলে আসলো এবং তিনিও ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে দাফন করা হলো। আর এমনিভাবে একই স্থানে তিনটি কবর তৈরি হলো। যেমনটি আমরা আপনাদেরকে প্রথমে জানিয়েছি যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোঠরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়েছিল। তারা দুজনেই তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আপনজন ছিলেন। আর এজন্যই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোঠরে এবং কবর মোবারকের মধ্যে কোনো পর্দা করা হয়নি। কিন্তু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে দাফন করা হলো। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং এই কবরের মধ্যে একটি পর্দা দিয়ে দিলেন, কেননা এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার আপনজন ছিলেন না। এবার এই ঘরটি অর্ধেক স্থানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এবং বাকি জায়গা তিনটিতে কবর ছিল। এই কবর ছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় কবর ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এবং তৃতীয় কবর ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর। এখানে আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, এখানে যে তৃতীয় কবর, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইচ্ছা ছিল যে এইখানে তারই কবর মোবারক হবে, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই স্থানটিকে পাওয়ার জন্য আম্মাজান আয়েশার কাছে দরখাস্ত করেছিলেন। আর এজন্যই এই স্থানটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিয়েছিলেন। আর তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল। এরপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের যে ছাদ ছিল সেটিও দুর্বল হয়ে গিয়েছিল। আর একবার খুব জোরে বৃষ্টিপাত হয়, আর যেই বৃষ্টিপাতের কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের ছাদ পড়ে যায়, আর এর সঙ্গে সঙ্গে ঘরের একটি দেয়াল ধসে পড়ে যায়। সেই সময় হযরত ওমর বিন আব্দুল আজিজের সময় ছিল, আর সেই সময় তিনি কালো পাথরের দেওয়াল বানিয়ে দিয়েছিলেন। এর সাথে সাথে একটি 5 কোণাযুক্ত দেওয়ালও বানিয়েছিলেন। এই 5টি কোণা এজন্যই করা হয়েছিল যাতে করে কেউ এটিকে মুকাদ্দাস এবং পবিত্র জায়গা মনে করে যেন তাওয়াফ করতে না শুরু করে দেয়।
এটি পৃথিবীর একমাত্র গম্বুজ যেটি পৃথিবীর সমস্ত মুসলিমের হৃদয়ে বসে আছে। এই পৃথিবীতে এমন কোনো মুসলিম নেই যার হৃদয়ে সবুজ গম্বুজকে জিয়ারত করার ইচ্ছা জাগেনি। আপনাদেরকে জানিয়ে রাখি, গম্বুজে খিজরার জিয়ারত যে কোনো সাধারণ এবং বিশেষ ব্যক্তি সকলেই করে নেয়, কিন্তু সবুজ গম্বুজের ভেতরে অবস্থিত কবরের জিয়ারত আজ পর্যন্ত তো কোনো সাধারণ আর না তো কোনো বিশেষ ব্যক্তি করতে পেরেছে। প্রত্যেক ব্যক্তির যাওয়ার সাধ্য সেই জালি পর্যন্ত আছে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশাপাশি লাগানো আছে। আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের ভিতরে জিয়ারত করা ব্যক্তিরা এই 5 কোণাযুক্ত দেওয়ালের কাজ পর্যন্ত যেতে পারেনি। আর এজন্যই যে মানুষগুলো এটি দাবি করে যে তাদের কাছে রওজায়ে রাসূলের ফটো আছে অথবা তাদের কাছে কোনো ভিডিও উপস্থিত আছে, তাহলে আপনি মনে করবেন যে সে মানুষগুলো মিথ্যা কথা বলছে। কেননা রাসূলের রওজাতে সালাম পাঠানো ব্যক্তিরা যখন সে খুব সুন্দর জালির সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, তখন তারা সেই জালির ছিদ্র দিয়ে শুধুমাত্র একটি সবুজ চাদরকে দেখতে পায়, আর যেটি আবার 5টি দেয়ালের উপরে বিছানো থাকে। আর এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পাঠানো ব্যক্তি রওজা মোবারক পর্যন্ত 4টি দেয়াল বানানো আছে। প্রথমে সে খুব সুন্দর জালিযুক্ত দেওয়াল, দ্বিতীয় 5টি কোণাযুক্ত দেওয়াল, তৃতীয় আরেকটি 5 কোণা দেওয়াল, আর চতুর্থ সেই আসল দেওয়াল, আর যার দ্বারা রাসূলের কবর মোবারক ঘেরা আছে। আর এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক পর্যন্ত আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি, শুধুমাত্র একজন ছাড়া। আর তিনি একমাত্র ব্যক্তি যিনি রাসূলের কবর মোবারকে পৌঁছাতে পেরেছিলেন। বলা হয়ে থাকে যে 8 শতাব্দীর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কোনো ব্যক্তি দেখতে পায়নি, কিন্তু 881 হিজরিতে সেই কুঠুরির ছাদ দুর্বল ও দেয়াল ধসে পড়ার কারণে সেটিকে পুনরায় আরেকবার মেরামত করতে হয়েছিল। আর সেই সময় মদিনাতে উপস্থিত থাকা এক ভাগ্যবান ব্যক্তি নুরুদ্দিন আবুল হাসান সেই দেয়ালকে মেরামত করার ভাগ্য নসিব হয়েছিল। তিনি লিখেছিলেন 14 শাবান 881 হিজরিতে 5 নম্বর দেয়ালকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছিল। সেই সময় আমরা দেখলাম ভিতরে যে 4টি দেয়াল ছিল সেগুলোতে অনেকটাই ফাটল দেখা যাচ্ছিল, আর এজন্যই আমরা সেগুলোকেও ভেঙে দিলাম। এখন আমাদের চোখের সামনে শুধুমাত্র মুকাদ্দাসের কবর মোবারক ছিল, আর আমাকে সর্বপ্রথম ভিতরে যাওয়ার ভাগ্য নসিব হয়েছিল। যখন আমি ভিতরে প্রবেশ করেছিলাম তখন এমন খুশবু ভেসে আসলো যা আমি পৃথিবীতে কখনো অনুভব করিনি। আমি ভিতরে প্রবেশ করতেই সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আদবের সাথে সালাম পেশ করলাম। তারপর আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের দেওয়ালে যে পাথরগুলো ব্যবহার হয়েছিল সেই একই পাথর খানায়ে কাবার দেয়ালেও ব্যবহার করা হয়েছে। 4 দেয়ালে কোনো দরজা কিংবা জানালা একদমই ছিল না। তারপর আমার নজর সোজাসুজি সেই 3টি কবরের ওপর পড়ল। আমি দেখলাম 3টি কবর একেবারে জমিন বরাবর ছিল, কিন্তু এই জায়গাতে সামান্য উঁচু ছিল, আর যেটি হতে পারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবর ছিল। আমি আরও দেখলাম সেই কবর মোবারক এর উপরে সাধারণ মাটি পড়েছিল। এরপর সেই ঘটনার 5 শতাব্দী অতিক্রম হয়ে গেল, কিন্তু এই 5 শতাব্দীর মধ্যে কোনো সাধারণ মানুষ এই দেওয়ালের ভিতরে প্রবেশ করতে পারেনি। আর সামুদি নিজের কিতাবে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, এর রং ছিল মরুভূমির বালির মতো ধূসর। সেই সময় যে ছাদ ছিল সেটিকে ভেঙে দেওয়ার পরও তার উপরে কাঠের ছাদ বানানো হয়েছিল, আর যেটিকে দেখতে সবুজ গম্বুজে লাগানো সেই জালির মতো ছিল। এর সঙ্গে সঙ্গে সেই কাঠের ছাদের উপরে আরেকটি ছোট গম্বুজ তৈরি করা হয়েছিল। আমরা আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে সুন্দর প্রকাশ হলো এটি যে আপনি ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।